পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 30 পৃষ্ঠা 15 নং অঙ্কটি সমাধান করব। দেখো 15 নং এ লেখা আছে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করে। ক নম্বরে প্রশ্ন করেছে 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে। খ নম্বরে বলেছে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। খেয়াল করো, আমরা প্রথমে 15 এর ক নাম্বারটা সমাধান করছি। 15 এর ক নাম্বারে বলেছে 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে। কত দিন, আমরা দিন বের করব। তাহলে 16 জনের লাগে 7 দিন। আমরা লিখব 16 জন শ্রমিকের লাগে 7 দিন। আমরা দিনটা হাতের ডান দিকে রেখেছি কারণ আমরা কত দিন লাগবে এটা বের করব, তাই না? এখন আমরা একের জন্য হিসাবটা বের করব। 1 জন শ্রমিকের লাগে। আচ্ছা, এখানে খুব ভালোভাবে একটু মনোযোগ দাও। 16 জন শ্রমিক যে কাজটা 7 দিনে করতে পারে, সেটা যদি একজন একা করতে চায় তাহলে তার সময় বেশি লাগবে নাকি কম লাগবে? তোমরা 16 জন বন্ধু মিলে যে কাজটা করে ফেলবা, সেটা যদি তুমি একা করতে যাও তাহলে কি তোমার সময় বেশি লাগবে না কম লাগবে? সময় বেশি লাগবে। তাহলে বেশি লাগলে আমরা কি করি? বেশি লাগলে আমরা গুণ করি। 7 গুণ 16 দিন। বুঝতে পেরেছো? এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত 4 জনের জন্য হিসাবটা করব। সুতরাং 4 জন শ্রমিকের লাগে। আচ্ছা, এখন তুমি একা যে কাজটা করে ফেলবা, সেটা যদি তোমরা 4 জন বন্ধু মিলে করতে চাও তাহলে কি তাড়াতাড়ি করতে পারবে নাকি দেরি লাগবে? তুমি একা করলে অনেক বেশি সময় লাগবে, আর 4 জন মিলে কাজটা করে ফেললে সময় কম লাগবে। কম লাগলে কি করব? আমরা ভাগ করব। তাহলে 7 গুণ 16 কে ভাগ করব 4 দিয়ে। এখন দেখো আমরা হিসাবটা করছি। এখানে 16 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 4 16 ভাগফল 4। তাহলে লবে আছে 4 আর 7, গুণ করলে 4 7 28। 28 দিন। উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। উত্তর হচ্ছে 28 দিন। এরপর করব আমরা খ নং। দেখো খ নম্বরে বলেছে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। এখন আমরা শ্রমিকের সংখ্যা বের করব। তাহলে শ্রমিকের সংখ্যাটা হাতের ডান দিকে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা লিখব 7 দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে 16 জন। ঠিক আছে, উদ্দীপক থেকে আমরা কথাটা লিখলাম। 7 দিনে শ্রমিক লাগে 16 জন। এখন আমরা একের জন্য হিসাবটা করব। খেয়াল করো, 7 দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে 16 জন। এখন যদি একদিনের জন্য আমরা হিসাবটা করতে চাই তাহলে বেশি লাগবে নাকি কম লাগবে বলো তো? একদিনে নির্মাণ করতে শ্রমিক বেশি লাগবে নাকি কম লাগবে? একটু ভালোভাবে মনোযোগ দাও। একটা কাজ 7 দিনে শেষ করতে 16 জন লাগে। যদি সেই কাজটা তুমি একদিনেই শেষ করে ফেলতে চাও, তুমি আজকের মধ্যেই কাজটা শেষ করে ফেলতে চাও, এমন যদি হয় তাহলে কি তোমার আরো বেশি শ্রমিক লাগবে, আরো বেশি মানুষ দিতে হবে। যে কাজটা তুমি 7 দিন লাগে করতা, সেটা করতে তোমার 16 জন লাগে, সেই কাজটা তুমি একদিনেই করে ফেলতে চাও, তাহলে অনেক বেশি মানুষ লাগবে। আরো বেশি মানুষ দিয়ে সেই কাজটা তুমি একদিনে দ্রুত করে ফেলতে পারবে। তাহলে মানুষ কি বেশি লাগবে, একদিনে শ্রমিক বেশি লাগবে। বেশি লাগলে আমরা কি করি? বেশি লাগলে আমরা গুণ করি। 16 গুণ 7 জন। এখন সেই কাজটা তুমি 2 দিনে করাতে চাচ্ছ। এই যে প্রশ্নে আছে 2 দিন। একদিনে না, এখন করাতে চাচ্ছ 2 দিনে। 2 দিনে যদি নির্মাণ করতে চাও তাহলে শ্রমিক বেশি লাগবে নাকি কম লাগবে? একদিনেই যদি করিয়ে ফেলতে চাও তাহলে শ্রমিক বেশি লাগবে। আর যদি তুমি একটু সময় বেশি নিতে চাও, যে না সমস্যা নাই, একদিনে না, আমি 2 দিনে করাতে চাই, তাহলে তুমি আরো কম শ্রমিক দিলে হবে, তাই না? আর কম শ্রমিক দিতে হবে। তাহলে কম হলে আমরা কি করি?
কম হলে আমরা ভাগ করি। 16 গুণ 7 ভাগ হচ্ছে 2। এই বিষয়গুলো না গুণ হবে নাকি ভাগ হবে সেটা বের করতে হবে, যে কম লাগে নাকি বেশি লাগে। তুমি তোমার প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে একটু চিন্তা করবে, ঠান্ডা মাথায় একটু চিন্তা করবে যে আসলে বিষয়টা কি, বেশি লাগে নাকি কম লাগে। তুমি চিন্তা করলে বিষয়গুলো কিন্তু খুবই সহজ, একদম সহজেই বের করে ফেলতে পারবা। একদম মোটেও মুখস্থ করো না, এই অঙ্কগুলো মুখস্থ করলে খুব ঝামেলায় পড়ে যাবে, বুঝতেই পারবে না। দেখো এগুলো কিন্তু খুবই সহজ, একটু বুঝতে চেষ্টা করলে বুঝলেই অঙ্কগুলো সহজ। এখন দেখো আমরা হিসাবটা করছি, এখানে যদি 16 কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 8 দুগুণে 16 8 হয়। এখন 8 আর 7 লবে আছে 8 আর 7, 8 আর 7 গুণ করলে 7 8 56 জন। এখন দেখো আমাদের প্রশ্ন কিন্তু 2 দিনে নির্মাণ করতে কতজন লাগে, প্রশ্ন কিন্তু এটা না, আমরা কিন্তু এটা বের করেছি এতক্ষণ। আমাদের প্রশ্ন করেছে যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, মানে কতজন শ্রমিক বেশি লাগবে। ঠিক আছে, এটা আমরা বের করব। তাহলে আমরা লিখব অতিরিক্ত শ্রমিক লাগবে। দেখো 2 দিনে নির্মাণ করতে শ্রমিক লাগবে 56 জন, 56 জন। আর প্রশ্নে ছিল 7 দিনে নির্মাণ করতে শ্রমিক লাগবে 16 জন। তাহলে আমরা 16 জন, 56 জন থেকে 16 জন বিয়োগ করলেই পেয়ে যাব কতজন বেশি লাগবে। ঠিক আছে, দেখো এখানে 56 থেকে 16 বিয়োগ করলে কত হবে, 50 40 হবে, 40 জন শ্রমিক বেশি লাগবে, মানে অতিরিক্ত 40 জন শ্রমিক লাগবে। উত্তর হচ্ছে 40 জন। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের এই চ্যানেলে তোমাদের নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান ধারাবাহিকভাবে দেওয়া হয়। দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে একদম ফ্রিতে দেখে নিতে পারো। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।